আসসালামু আলাইকুম। আপনার জীবনের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি আমল, এমনকি হৃদয়ের প্রতিটি কম্পন, সবকিছু কেউ একজন হিসাব রাখছেন। তিনি হলেন ইয়া মুহসিব, যিনি সবকিছু গণনা করেন এবং কোনো কিছুই তার দৃষ্টির বাইরে নয়। মুহসি শব্দের অর্থ হলো যিনি সবকিছু গণনা করেন ও হিসাব রাখেন। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি কথা, কাজ, এমনকি মনের গোপন চিন্তাগুলোরও হিসাব রাখেন। তিনি এমনভাবে সবকিছু সংরক্ষণ করেন যাতে কিয়ামতের দিন আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরা হয়। আল কোরআনে এসেছে, নিশ্চয়ই আমি কিয়ামতের দিন তাদের সামনে সমস্ত আমল তুলে ধরব, যা আমি নিখুঁতভাবে গণনা করেছি। সূরা আল মুজাদালা আয়াত 6। আল্লাহ বলেন, তিনি তাদের সংখ্যা গণনা করেছেন এবং একে একে সব লিখে রেখেছেন। সূরা মারইয়াম আয়াত 94। আল্লাহ আরো বলেন, যে কণামাত্র সৎকর্ম করবে সে তা দেখতে পাবে, আর যে কণামাত্র অসৎকর্ম করবে সেও তা দেখতে পাবে। সূরা জিলজাল আয়াত 7 থেকে 8। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের সমস্ত আমল তাদের সামনে উপস্থাপন করা হবে, এমনকি তারা যা ভুলে গিয়েছে তাও আল্লাহ সংরক্ষণ করেছেন। ইয়া মুহসি নাম আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে? প্রতিটি কাজের মূল্য বুঝতে শেখায়। আমাদের প্রতিটি কাজ, ছোট বা বড়, আল্লাহর কাছে লিপিবদ্ধ হচ্ছে। তাই আমরা যেন সদা সতর্ক থাকি এবং সৎ কাজের প্রতি মনোযোগ দেই। আমাদের দায়িত্বশীল করে তোলে। যখন আমরা জানি যে আল্লাহ আমাদের প্রতিটি কাজ সংরক্ষণ করছেন, তখন আমরা অন্যের হক নষ্ট করতে পারি না বা অন্যায় পথে হাঁটতে পারি না। আমল বৃদ্ধি করতে অনুপ্রেরণা দেয়। আমরা যদি জানি যে প্রতিটি ছোট আমলও গণনা হচ্ছে, তাহলে আমরা আরো বেশি সৎকর্ম করতে উদ্বুদ্ধ হব। ইয়া মৌসি নাম দ্বারা বিশেষ কিছু আমল হলো, প্রতিদিন 11 বার ইয়া মৌসি পাঠ করলে আমল নামা সুন্দর হয় ও গুনাহ মাফ হয়। ঘুমানোর আগে 33 বার ইয়া মৌসি পড়লে কিয়ামতের দিন হিসাব সহজ হয়। কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরুর আগে 7 বার ইয়া মৌসি পড়লে কাজ বরকতময় হয়। একটি ঘটনা আছে, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আমার ছোট ছোট ভালো কাজগুলো কি সংরক্ষণ করা হয়? তিনি বললেন, হ্যাঁ, এমনকি তুমি যদি একজনের মুখে হাসি ফোটাও সেটিও সংরক্ষিত হয়। তাই আমাদের উচিত প্রতিদিন আমাদের আমল ভালো কাজ দিয়ে পূর্ণ করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যাতে আমাদের হিসাব সহজ হয়। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি আমল গণনা করছেন। তাই আসুন আমরা গুনাহ থেকে বেঁচে থাকি এবং সর্বদা ভালো কাজের দিকে ধাবিত হই। আল্লাহ আমাদের সবার আমল কবুল করুন এবং আমাদের হিসাব সহজ করে দিন। আমিন। আজ এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।